নমস্কার বন্ধুরা, আজের দুপুরের লাঞ্চ থালিতে জমিয়ে খাওয়া যাবে সেটা হচ্ছে ধনিয়া রুই গ্রেভি। খেতে ফাটাফাটি লাগে। তো আমি এখানে রুই মাছে কিছু চাকা নিলাম আর নিলাম সঙ্গে পেটির চাকা, দিয়ে দিলাম সঙ্গে হলুদ আর নমক, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম হলুদ আর নুনটা মাছে, আর দিয়ে কড়াটা গরম করতে দিলাম পরিমাণ মতন তেল মাছটা ভাজার জন্যে, আর একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিলাম কড়ায়, এবং নিচের অংশটা একটু হালকা করে ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওইটা উল্টে দিলাম। উপরের অংশটা ভাজার জন্যে সব মাছগুলো একটা একটা করে উল্টে দিলাম। একসঙ্গে উল্টাবো না, একসঙ্গে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একটা একটা করে উল্টে দিলাম। এইভাবে উল্টে নিচের অংশটা আবার ভেজে নেব, হালকা লাল 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 করে একটু হালকা ভেজে নেব, খুব মুচমুচে করব না, হালকা মুচমুচে করে সবগুলোই আমি মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে আমি মাছগুলো ধনিয়া রুই গ্রেভি বানানোর জন্য কিছু মশলা নিলাম, সেগুলো আমি দেখে দিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনিয়া পাতা নিলাম। ধনে পাতাটা বেশি পরিমাণে নিলাম, কিন্তু ধনিয়া গ্রেভি বানাচ্ছি না, ধনিয়া রুই গ্রেভি, সেই জন্য আমি একটু ধনে পাতাটা বেশি পরিমাণে নিলাম, এবং এগুলো সব সমেত মিক্স করে নিলাম। মিক্সারে মিক্স করে এদিকে ভাতটা হয়ে আসছে। আর কড়াই অল্প পরিমাণে তেল দিলাম, পরিমাণ মতো তেল দেবেন, বেশি দেবো না, অল্প পরিমাণে তেল দিলাম। দিয়ে আমি ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব যে মিক্স করেছিলাম, মিক্সার পিষে নিয়েছিলাম, সেটা বাটাটা আমি দিয়ে দিলাম। সঙ্গে হলুদ গুঁড়ো আর হলুদ, নমক আর শুকা মির্চা দিলাম। আমি মির্চাটা এখানে কম দিলাম, আপনারা যেমন ঝাল খেতে চাইবেন আপনারা সেভাবে লঙ্কাটা দেবেন। দিয়ে বেশ মশলাটা ভালোভাবে কষে নিলাম, কষে গ্রেভি বেশি তেলটা ছেড়ে আসছে, তখন আমি একটু হালকা জল দিলাম, দিয়ে মাছগুলো একটা একটা করে মাছগুলো সব তুলে দিলাম। তুলে কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিট একটু হালকা ফুটিয়ে নিলাম, নিয়ে বানিয়ে রেডি হয়ে গেল রুই ধনিয়া গ্রেভি। আর দারুণ টেস্টি, একদম একবার খেলে মুখে লেগে থাকার মতন খাবার। তো আমি এটা ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদের। তো লাঞ্চ থালিটা আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। তো আমি এবার কিছু ভাত নিয়ে নিলাম, ভাতটার একটু মধ্যে অংশটা আমি এখানটায় বাটিতে মাছটা সাজিয়ে দেবো, সেই জন্য একটু গোল ভাব করে নিলাম। এবং মাছটার জন্য আমি এখানে একটা চাকা দিলাম, এবং উপর আরেকটা চাকা দেব, আর একটা মাছও ভাঙবে না। আর গ্রেভিটা উপর দিয়ে একটু হালকা দিলাম, দিয়ে বেশ এটা দিয়ে খেতে যা ফাটাফাটি লাগে না। উপর দিয়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা পরিবেশন করার জন্য, আর সঙ্গে দিলাম স্যালাড। এখানে আমার কাছে গাজর ছিল, তো আমি এখানে গাজর দিয়ে পরিবেশন করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে থাকবেন। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।